সাজ্জাদ সে এই জেলের ভিতর থেকে তার লোকদেরকে দিয়ে এরকম একটা কাজ করিয়েছে কিনা সেই দিকটাও আমরা ওপেন রাখছি। এছাড়াও আরও কতগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। উই আর নট রুলিং আউট এভরিথিং। চ্যালেঞ্জ আছে, তবে আমরা যে ব্যবস্থা নিচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণকারী যতগুলো দল আছে এবং ওনাদের প্রার্থীরা ওনাদের নির্বাচনী প্রচারাভিযান, সেটা জনসংযোগ হোক, পথসভা হোক, বড় ধরনের নির্বাচনী সভা হোক, সেগুলো অন্তত 24 ঘন্টা আগে আমাদের সিটিএসবি এবং থানা প্রশাসনকে তারা জানালে আমরা ওখানে প্রত্যেকটা জায়গায় অতিরিক্ত ফোর্স এবং অফিসার ডিপ্লয় করব এখন থেকে। আসলে এরকম নিশ্চিত করে কিছুই বলা যায় না যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে, এটা নিশ্চিত করে কোনো সময় এই কথাটা বলা যাবে না। এবং কালকে তো দুপুর পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোথাও কোনো উদ্বেগ উৎকণ্ঠা ছিল না। হঠাৎ করে গতকাল মাগরিবের পরে ঘটনাটা ঘটল, তো তাই বলে কি এখন বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে? এটাও বলা যাবে না। এই ধরনের ঘটনা ঘটেছে, এগুলো হচ্ছে গুপ্তঘাতক এবং এগুলো বেশিরভাগই আমি মনে করি হায়ার্ড কিলার। এদের কোনো দলীয় কোনো আদর্শগত অবস্থা, এগুলো হায়ার্ড কিলার। তো এদেরকে গ্রেপ্তার করাটা সময়ের ব্যাপার মাত্র। আর এদের যে দলের যে প্রধান, সেগুলো তো কেউ বিদেশে আছে, কেউ জেলের ভিতরে আছে, ছত্রভঙ্গ অবস্থায় আছে। এরাও যে খুব স্বস্তিতে আছে তা না। স্বস্তিতে থাকলে তারা তো শহরের ভিতর থাকতো, শহরের ভিতর তারা থাকতে পারছে না পুলিশ অভিযানের কারণে। তারা থাকতেছে শহরের বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। শহরে এসে চট করে একটা ঘটনা ঘটিতে চলে যাচ্ছে। তো এরাও যে খুব একটা স্বস্তিতে আছে এটা বলবো না। তবে এটাই আমার শেষ কথা, এটাই যে পুলিশ কখনো চূড়ান্তভাবে সফল বা ব্যর্থ হয় না। পুলিশের সফলতা ব্যর্থতা দুইটাই ক্ষণস্থায়ী। এই আসামিগুলো যদি ধরা পড়বে তখনই আমরা বলবো যে সিএমপি খুব ভালো কাজ করতেছে। তো এটাই হলো বিষয়, এটা একটা অব্যাহত। সামনে নির্বাচন, একটু সন্ত্রাসীদের ব্যাপারে আপনাদের আসলে সন্ত্রাসীর ব্যাপারে হুঁশিয়ারি হচ্ছে যে আমরা এদেরকে কোনো রকম রেহাই দিব না, কোনো ছাড় নাই। দেখা মাত্র চরম ব্যবস্থা নেওয়া হবে, পাওয়া মাত্র চরম ব্যবস্থা নেওয়া হবে। এটাই তাদের প্রতি আমার বার্তা। বাহিনীর অভিযান অব্যাহত আছে, অস্ত্র উদ্ধার অভিযানে আমাদের আসলে এটা আমি বলবো যে 5ই আগস্টের পরপর আমাদের থানাগুলোর থেকে অস্ত্র লুট হয়ে যাওয়াটা, এইটা আমাদের জন্য একটা লং টার্ম সেটব্যাক। এই 7-8 তারিখে আমাদের অস্ত্রগুলো, বিশেষ করে আপনার অটোমেটিক হাতিয়ার, সেমি অটোমেটিক হাতিয়ার, বড় হাতিয়ার থেকে শুরু করে পিস্তল পর্যন্ত, এগুলো লুট হয়ে যাওয়াটা আমাদের জন্য একটা দীর্ঘস্থায়ী সমস্যার জন্ম দিয়েছে। এই একটা চ্যালেঞ্জ, থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এইটা, যে এই অস্ত্রগুলা আমাদেরকে উদ্ধার করতেই হবে নির্বাচনে। এই লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।